Dear students, welcome to my YouTube channel Learning with Shubhendu Das. এই ক্লাসে আমি আলোচনা করব ইংলিশ অনার্সের 5th সেমিস্টারের সাজেশন ডিএসসি A1 এর। তোমাদের আরও দুটো সিসি পেপার আছে, CC11 CC12, ওই দুটো ভিডিও আমার আপলোড করা আছে, তোমরা দেখে নিও। আর এই যে সাজেস্টিভ কোশ্চেনগুলো আমি তোমাদের দিচ্ছি 100% সাজেস্টিভ, আর এর অ্যান্সারগুলো যদি তোমরা পারচেস করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করো। বা অনেকেই আছে এখনও পর্যন্ত কোনো অ্যান্সার মুখস্থ করেনি, সেক্ষেত্রে তোমরা সিসি বা ডিএসসি এক একটা পেপারের জন্য 4টে করে পার্টিকুলার লং কোশ্চেন পড়ে যাও, সেগুলোই লিখে দিয়ে এসে অন্তত সাপ্লিমেন্টটা আসবে না। ওই অ্যান্সারগুলোও যদি নিতে চাও আমার সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। দেখো, আমাদের বেশ কয়েকটা টপিক আছে। প্রথমে আসা যাক, আমাদের যে 3টে শর্ট স্টোরি আছে, 3টে শর্ট স্টোরির মধ্যে তোমরা জানো 2টো থেকে লং কোশ্চেন আসে, একটা লিখতে হয়। আমি এই সেমিস্টারের জন্যে দ্য সাউথ থেকে একটা লং কোশ্চেন সাজেস্টিভ করেছি, আর রেবতী এই শর্ট স্টোরি থেকে একটা লং কোশ্চেন সাজেস্টিভ করেছি। এখন কোশ্চেনটা কি দেখে নেওয়া যাক। আমি কোশ্চেনগুলো মুখে বলবো, তোমরা খাতায় নোট ডাউন করে নিও। প্রথমে হচ্ছে, দেখো, এই সাউথ থেকে আমি এবছর একটাই কোশ্চেন সাজেস্টিভ করেছি। কোশ্চেনটা লেখো, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য সাউথ। খুব ইম্পর্টেন্ট। রেবতী থেকে একটাই কোশ্চেন আমি সাজেস্ট করেছি, লিখে নাও। ডিসকাস রেবতী অ্যাজ এ টেল অফ ফিমেল এডুকেশন অ্যান্ড ইমানসিপেশন। অথবা এই কোশ্চেনটা আরেকটা মানে সোশ্যাল রিয়ালিজম বলে একটা কোশ্চেন এলেও সেম কিন্তু এই অ্যান্সারটা হবে। মানে এই দুটোর মধ্যে কোনো একটা স্টোরি থেকে তো লং কোশ্চেন মাস্ট থাকবেই থাকবে, ঠিক আছে। রেবতী থেকেও এলে এইটা আসবে, আর সাউথ থেকেও যদি আসে টাইটেলটা বছরে আসছে, ঠিক আছে। এবার দেখো, আমাদের যে নোভেলটা আছে রবীন্দ্রনাথ টেগরের দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এই হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড থেকে অনেকগুলো করে লং কোশ্চেন করতে হয়, তবে এবছরের জন্য আমি পার্টিকুলার 2টো বা 3টে আমি সাজেশানে দিয়েছি। প্রথম কোশ্চেনটা লিখে নাও, কমেন্ট অন বিমলাস প্যাসেজ ফ্রম দ্য হোম টু দ্য ওয়ার্ল্ড ইন টেগরস নোভেল দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অর ক্যারেক্টার অফ বিমলা। ক্যারেক্টার অফ বিমলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, 100% আসার কিন্তু পসিবিলিটি একটা রয়েছে। এটা 1 নম্বর কোশ্চেন গেল। 2 নম্বরটা লিখে নাও, ক্রিটিক্যালি কমেন্ট অন সন্দীপস রোল ইন দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এটাও খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর একটা কোশ্চেন লিখে নাও, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য মোডস অফ ন্যারেশন ইন দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, মানে যেটাকে আমরা ন্যারেটিভ টেকনিক বলা হয়। 4 নম্বর একটা কোশ্চেন লিখে নাও, যেটা একটু তোমরা দেখে যেও। কোশ্চেনটা কি, নিখিলেসেস ইনার কনফ্লিক্ট শোজ এ রেয়ার ইন্টিগ্রিটি ইন দ্য ফেস অফ দ্য হার্ড ট্রুথস অব লাইফ, ডিসকাস। 4টে কোশ্চেন বললাম, 4টের মধ্যে প্রথম যে 2টো কোশ্চেন বললাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যারা একটা করবে তারা পার্টিকুলার আমাকে টেক্সট করবে, আমি তাদের জন্য বলে দেবো। এবার দেখো, আমাদের একটা প্লে আছে, একটা নাটক আছে, সাইলেন্স দ্য কোর্টিজিয়ান সেশন। এখান থেকেও 2-3টে কোশ্চেন আমি সাজেস্ট করেছি। প্রথম কোশ্চেন লিখে নাও, ব্রিং আউট দ্য হিউমার, স্যাটায়ার অ্যান্ড আইরনি ইন বিজয় তেন্ডুলকারস প্লে সাইলেন্স দ্য কোর্টিজিয়ান সেশন। খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনের অর দিয়ে একটা লিখে নাও, খুব ইম্পর্টেন্ট। হাউ ডাজ তেন্ডুলকার স্যাটারাইজ দ্য জুডিশিয়াল সিস্টেম ইন সাইলেন্স দ্য কোর্টিজিয়ান সেশন। মূলত জুডিশিয়াল সিস্টেমকেই ক্রিটিসাইজ করা হয়েছে, স্যাটারাইজ করা হয়েছে। এই অ্যান্সার দুটো কিন্তু সেম লেখা যায়। 2 নম্বর একটা কোশ্চেন লিখে নাও, স্কেচ দ্য ক্যারেক্টার অফ লীলা ব্যানারে। খুবই ইম্পর্টেন্ট। 4th দেখো, একটা কোশ্চেন আমি দিয়েছি যেটা টাইটেলটা 2021 এসে গেছে, আর 21-এর কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই করে যেতে হবে, কারণ তোমরা নিশ্চয়ই কোশ্চেন পেপার দেখেছো যে মানে 1 বছর আগের কোশ্চেনগুলো কিভাবে রিপিট হচ্ছে, সেই হিসাবে ওইগুলো একটু করে করতে হবেই তোমাদের, সেই জন্য টাইটেলটাও করতে হবে তোমাদের। আরেকটা কোশ্চেন আমি তোমাদের দিয়েছি, যেটা লিখে নাও, কমেন্ট অন দ্য ড্রামাটিক স্ট্রাকচার
অফ তেন্ডুলকার সাইলেন্স দ্য কোর্টিজিন সেশন। এটাই বছরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে। এবার দেখো আমরা আসি পোয়েট্রি পার্টে। তোমরা জানো টোটাল আমাদের 4টে পোয়েট্রি আছে ডিএসসি 1-এ। 4টের মধ্যে 4টে করতে হয় না, কারণ দুটো দুটো করে অল্টারনেটিভ। রবীন্দ্রনাথ টেগরের 2টো পোয়েট্রি আছে গীতাঞ্জলি থেকে, মানে একটা আছে, আর ভয়েড আছে, আর একটা আছে আইসে আন্টু আর ইসা, এরকম একটা। এবছর একটা পোয়েম করলেই সেখান থেকে লং কোশ্চেন পাবে। কোনটা? হোয়েন মাই প্লে ওয়াজ উইথ দি। এই পোয়েমটা করলেও তোমরা এবছর পাবে একটা পোয়েম করলেই। আর অনেকে দ্য ভয়েড করেছে, কারণ ভয়েডের সঙ্গে আরেকটা অল্টারনেটিভ আছে, সেটা এসে গেছে 2022-এ। আমি হোয়েন মাই প্লে ওয়াজ উইথ দি থেকে 2টো কোশ্চেন সাজেস্টিভ করেছি। কি কি লিখে নাও। 1 নম্বর, ব্রিং আউট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম হোয়েন মাই প্লে ওয়াজ উইথ দি। খুব ইম্পর্টেন্ট। এটার অর দিয়ে একটা কোশ্চেন আসে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বলে, সেম অ্যান্সার হবে। নেক্সট একটা কোশ্চেন লিখে নাও, খুব ইম্পর্টেন্ট, কমেন্ট অন দ্য সিম্বলিজম ইন দ্য পোয়েম হোয়েন মাই প্লে ওয়াজ উইথ দি, মানে কোন কোন সিম্বলসের ইউজ করা হয়েছে। এবার ভয়েড যে পোয়েমটা, ওই পোয়েমটা যারা করেছো তারা 2টো কোশ্চেন লিখে নাও সাজেস্টিভ হিসাবে। 3টে সাজেস্টিভ কোশ্চেন দিয়েছি। 1 নম্বর লেখো, হোয়াট ইমেজেস আর ইউজড টু ডেসক্রাইব দ্য ভয়েড ইন মুক্তিবোধস পোয়েম দ্য ভয়েড। 2 নম্বর লেখো, ক্রিটিক্যালি ডিসকাস দ্য ভয়েড অ্যাজ এ সিম্বলিক পোয়েম। 3 নম্বরটা লেখো, ব্রিং আউট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম দ্য ভয়েড। এইগুলোই হচ্ছে লাস্ট।